আমি যেই বিষয়গুলো আলোচনা করব, এহরাম অবস্থায় কি কি করা যাবে পুরুষ এবং মহিলা। এহরাম অবস্থায় কোমরে বেল্ট বাঁধা যাবে, কারণ এহরাম অবস্থায় সেলাই যুক্ত কাপড় পরা কিন্তু নিষেধ। অনেকে বলতে পারেন যে আমি যেই বেল্ট বাঁধবো এটাই কিন্তু সেলাই করা আছে। এরপরে এহরাম অবস্থায় পিঠে ব্যাগ নেওয়া হয়, এটাও কিন্তু সেলাই করা। কিন্তু জরুরতের খাতিরে, একান্ত প্রয়োজনের খাতিরে এহরাম অবস্থায় কোমরে বেল্ট বাঁধা যাবে, হাতে ঘড়ি পরা যাবে, ছাতা ব্যবহার করা যাবে, ব্যাগ বহন করা যাবে যেই ব্যাগটা সেলাই যুক্ত। এরপরে এহরাম অবস্থায় সিফটি পিন যদি কেউ ব্যবহার করেন বা টিপ বুতাম যদি কেউ ব্যবহার করেন এহরামের কাপড়ে, সেটাও করা যাবে। মহিলারা এহরাম অবস্থায় কি কি জিনিস ব্যবহার করতে পারবেন, যেমন বোরকা, আবায়া, জিলবাব, ওড়না সব কিছুই পরতে পারবেন। তবে মহিলারা এহরাম অবস্থায় গায়েরে মাহরাম যার সাথে দেখা দেয়া জায়েজ নাই, তিনি সামনে আসলে তার সামনের মুখের কাপড়কে সামনে নামিয়ে দিবেন, যাতে তার চেহারা কেউ দেখতে না পারে। তবে মহিলাদের এহরাম অবস্থায় তার মুখে কাপড় লাগানো এটা নিষেধ আছে। তো মুখে এখন এই সিস্টেম সুন্দর করার জন্য ক্যাপ সিস্টেম আছে। এই ক্যাপের সামনে যদি আমরা একটা পর্দা সিস্টেম করে দিই, তাহলে মুখেও কাপড় লাগলো না এবং আপনার চেহারা পরপুরুষও দেখলো না। এই বিষয়টা আমরা করতে পারবো। এহরাম অবস্থায় কোন কোন জিনিস করা নিষিদ্ধ নয়। এহরাম অবস্থায় কেউ যদি গোসল করতে চান, এহরামের কাপড় খুলে গোসল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এহরাম অবস্থায় সুগন্ধিবিহীন সাবান যদি কেউ ব্যবহার করতে চান, যেটা সুগন্ধি নাই, সেটা করতে পারবেন। এহরাম অবস্থায় কোনো কাপড় যদি পরিবর্তন করতে চান, যে একটা এহরামের কাপড় আছে, আমি এটা খুলে আরেকটা এহরামের কাপড় পরতে পারবেন। কিন্তু এহরামের কাপড় খুলে স্বাভাবিক যেই ড্রেস আপ, এটা পরলে কিন্তু আপনার এহরাম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এহরাম অবস্থায় দাঁত ব্রাশ করতে পারবেন, এহরাম অবস্থায় চশমা পরিধান করতে পারবেন, মোবাইলে প্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন। মাথা যদি চুলকায় বা শরীর যদি চুলকায়, এহরাম অবস্থায় স্বাভাবিকভাবে চুলকাতে পারবেন। এমনভাবে চুলকাবেন যাতে শরীরের কোনো চুল উঠে না আসে, একটু সহনীয় পর্যায়ে আমরা চুলকাতে পারবো। এহরাম অবস্থায় ইনজেকশন নেওয়ার প্রয়োজন হলে বা ইনসুলিন নেওয়ার প্রয়োজন হলে আমরা নিতে পারবো। এহরাম অবস্থায় রক্ত দেয়া নেয়া প্রয়োজন হলে আমরা করতে পারবো। এহরাম অবস্থায় নিষিদ্ধ যেই কাজগুলো আমাদের তো প্রশিক্ষণে আলোচনা হয়েছে। এহরাম অবস্থায় যেই বিষয়গুলো মাকরুহ, যেটা করা দোষণীয়, সেই বিষয়গুলো হলো অপ্রয়োজনীয় গল্প গুজব করা। এহরামের হালাতে সব সময় চেষ্টা করবেন জিকিরের হালাতে থাকার জন্য। প্রয়োজন বাদে কোনো কথা গল্প গুজবে আমরা লিপ্ত হব না। ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি সব কিছু ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য আমরা এই সফর করেছি। এজন্য ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সব কিছু থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। এহরাম অবস্থায় বেশি হাসি ঠাট্টা এগুলো করা যাবে না। এহরাম অবস্থায় অহেতুক ছবি তোলা, এটা আমাদের একটা বর্তমানে একটা ট্রেডিশন, বা বর্তমানে সবচেয়ে বেশি সবাই এটার মধ্যে আমরা লিপ্ত। যে কোনো জায়গায় যে শুধু সেলফি, যে কোনো জায়গায় যে মোবাইল লাইভ, এর কারণে দেখবেন যে আপনার অন্তরের যে অবস্থা, কাবা দেখার পরে অন্তরের যেই আবেগ আসে, আপনি যখন মোবাইল নিয়ে লিপ্ত হবেন আপনার সেই আবেগটা হারায় যাবে। আপনার চোখে যেই পানি আসার কথা ছিল, এই মোবাইলের কারণে দেখা যাবে সব রুহানিয়াত আপনার নষ্ট হয়ে যাবে। এজন্য প্রয়োজন ব্যতীত মোবাইল ব্যবহার থেকে আমরা বিরত থাকব। এবং বিশেষ করে এহরাম অবস্থায় আমরা দেখা যায় যে বাইতুল্লাহর চত্বরে বিভিন্ন কাজ করতে, যে বাইতুল্লাহ স্পর্শ করা, হজরে আসওয়াদ স্পর্শ করা সহ বিভিন্ন কাজে আমি হক আদায় করতে যে অন্য মানুষকে কষ্ট দিই। দেখা যায় যে সুন্নাত কাজ করতে যে আমি মানুষকে কষ্ট দিয়ে হারাম কাজ করে ফেলি। এই জন্য এহরামের হালাতে কাউকে কোনো ধরনের কষ্ট দেয়া, এটা সম্পূর্ণ কি মাকরুহ। সুন্নাহ অনুযায়ী আমরা কিভাবে উমরা আদায় করব। আমি যখন এহরাম বেঁধে ফেললাম, আমার হজের ফরজ হলো দুইটা। হজের ফরজ হলো এহরাম বাঁধা, 7 বার তাওয়াফ করা, এহরাম বাঁধা এবং 7 বার কি তাওয়াফ করা। হজের ওয়াজিব হলো 2টি, সাই করা এবং মাথা কি করা, হলক করা, পুরা মাথা মুন্ডানো অথবা পুরা মাথার চুলকে একই মাপে কেটে ফেলা। এটা এহরামের ওয়াজিব এবং ফরজ আমরা শুনলাম। এহরাম পড়ার পরে
আমাদের এহরাম পরার আগে আমাদের মুস্তাহাব কিছু কাজ আছে। যেমন এহরাম বাঁধার আগে আমি নখ কেটে ফেলবো, বগল নাভির পশম সহ অবাঞ্ছিত যেই পশমগুলো আছে এগুলো আমরা কেটে ফেলবো। গোসল করব উত্তম রূপে। গোসল করার পরে নিজের শরীরে সুগন্ধি ব্যবহার করব। এই মাসালা অনেকে জানেন না। অনেকে বলেন যে এহরাম অবস্থায় তো সুগন্ধি ব্যবহার নিষেধ। এহরাম অবস্থায় এবং এহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার নিষেধ, কিন্তু এহরাম পরার আগে আপনি যে খালি গায়ে থাকবেন শরীরে, সেখানে আপনি কি করবেন? সুগন্ধি ব্যবহার করা, এটা হলো সুন্নাত। এবং সাদা কাপড় এহরাম হিসাবে গ্রহণ করবেন, সেলাইবিহীন। এহরাম পরার পরে আমাদের কাজ কি? এহরাম পরার পরে আমরা 2 রাকাত নামাজ পড়ব, মাথায় টুপি দেওয়া অবস্থায়। টুপি দেওয়া অবস্থায় 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ এই নিয়াতে পড়ব যে আমরা এহরাম বাঁধলাম, এই এহরাম বাঁধার এই নিয়াতে আমরা 2 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা আমরা কি পড়ব। মিকাত অতিক্রম করার আগেই এহরাম বেঁধে ফেলা, এটা কি সুন্নাত। এবং আমরা এহরামের বাঁধার পরে নিয়াত কি করব? বাংলায় যদি আমরা নিয়াত করি যে হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়াত করলাম, হে আল্লাহ আপনি আমার উমরাহকে সহজ করেন এবং কবুল করে নেন। আর আরবিতে আমরা নিয়াত করলে কি বলতে পারি? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এরপরে এহরাম বাঁধার পরে আমরা তালবিয়া পাঠ করব। তালবিয়া তো সবাই জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরাম অবস্থায় মুস্তাহাব কাজ কি কি? এহরাম অবস্থায় মুস্তাহাব কাজ হলো বেশি বেশি তালবিয়া পড়া, জিকির ও দোয়া দুরূদ শরীফ এটা পড়তে থাকা, এবং মসজিদে ঢোকার আগে মসজিদে ঢোকার যে সুন্নাত আছে সেগুলো আদায় করা। এহরাম অবস্থায় আমাদের একটা জিনিস বেশি ভুল হয়ে যায়। যেমন আমরা আগে যদি মক্কায় যাই, আগে কিন্তু আমরা এহরাম অবস্থায় হোটেলে যেয়ে উঠি। হোটেলে ওঠার পরে দেখা যায় যে অনেকে বিশ্রাম নিতে যে এহরামের যেই নিষিদ্ধ কাজগুলো আছে এগুলো আমরা অনেক সময় করে ফেলি। যেমন মুখ ঢাকা নিষেধ, মাথা ঢাকা নিষেধ। দেখা যায় যে ঘুমানোর বা বিশ্রামের কারণে আমরা পুরা মাথা ঢেকে যখন ঘুমায় যাই, তখন কিন্তু এহরামের এই কাজটা আমাদের জন্য ভুল হয়ে যায়। এজন্য এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখব। তাওয়াফ যে আমরা করব, সর্বপ্রথম মসজিদ দেখে, বাইতুল্লাহ দেখে সর্বপ্রথম আমরা যেই দোয়া করব, যত সময় মিলে দোয়া করব, আল্লাহ তাআলা ওই সময়ের দোয়াকে, সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য প্রথমবার বাইতুল্লাহর দর্শন এমন একটা আবেগ নিয়ে আমরা করব, যাতে জীবনের যত কষ্ট, গ্লানি, দুঃখ আছে, জীবনের যত গুনাহ আছে, সব যেন বাইতুল্লাহর প্রথম দেখাতেই আল্লাহ তাআলা আমাদের গুনাহ যেন মাফ করে দেন, এবং আমরা যত দোয়া করি সব দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তাওয়াফের আমাদের কিছু জরুরি বিষয় হলো, তাওয়াফ অজু অবস্থায় তাওয়াফ করতে হবে। কারো যদি তাওয়াফের সময় অজু ছুটে যায়, তাহলে আবার কিন্তু অজু করে এসে আপনাকে তাওয়াফ করতে হবে। এবং তাওয়াফ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। যেমন পুরুষরা প্রথম 3 চক্কর একটু কি বীর দর্পে হাঁটবে, এবং পুরুষরা পুরা 7 বার তাওয়াফের সময় এই এহরামের কাপড় এটাকে বলে ইজতিবা, এহরামের কাপড়কে ডান বগলের নিচ থেকে নিয়ে উপরে দিবে। এই আমলটা কিভাবে আসলো কেউ জানেন কিনা? যে এই যে আমি গেছি তাওয়াফ করতে, আমি গেছি উমরা করতে, সেখানে বীর দর্পে কেন হাঁটবো, সেখানে বগলের নিচ থেকে কেন কাপড় দিব? এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার জন্য আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এই কাফেররা উপহাস করে বলতেছিল, এই মদিনার এই লোকজন জ্বর অবস্থায় তাওয়াফ করতেছে। জ্বর অবস্থায় মানে কি? দুর্বল হয়ে গেছে। মদিনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে। এই বাণী, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা প্রথম 3 চক্কর বীর দর্পে বুক ফুলিয়ে, এবং তোমাদেরকে দেখলে মনে হয় যে বাহাদুর, তোমাদেরকে জ্বরে আক্রান্ত করে নাই, তোমরা ভয়ে, শত্রুর ভয়ে তোমরা দুর্বল হয়ে পড়ো নাই, এই জিনিসটা প্রকাশ করার জন্য তোমরা এইভাবে হাঁটো। এরপর থেকে সুন্নাত হিসাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসাবে এই আমলটা আমাদের জন্য কি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই জন্য তাওয়াফ অবস্থায় দোয়া, কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই, আপনার মনের আবেগে আরবি যত দোয়া আছে, বাংলা যত দোয়া আছে, আপনি যে কোনো দোয়াকে করতে পারবেন। আপনার সাথে আল্লাহর সম্পর্ক হবে। কেউ আপনাকে দোয়া পড়াই দিবে, আপনি তার দোয়া পড়ে পড়ে শুনে শুনে পড়বেন। তার চেয়ে আপনি আবেগ নিয়ে যদি দোয়া পড়েন, এই দোয়া আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আল্লাহ তাআলা যেই ভাষাগুলো দিছেন, বাংলা ভাষাও আল্লাহ জানেন, ইংরেজিও জানেন, আরবিও জানেন, সবই জানেন। কিন্তু আরবি পড়লে কোরআন এবং হাদিস এর সাথে কি বেশি সাদৃশ্যপূর্ণ হয়।